সবার চোখ বড়শির দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে সবার অপেক্ষা কখন সুতায় টান পড়বে। পুকুর ঘিরে বিভিন্ন বয়সী শিকারীরা বড়শির টোপে মাছের চার বা ঘ্রাণ জাতীয় দ্রব্য ব্যবহার করে বড়শি ফেলেছেন। হঠাৎ সুতায় টান পড়লেই শুরু হয় উত্তেজনা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ অপেক্ষায়, কেউ মুহূর্তেই তুলছেন বড় রুই কাতলা। মাছ ধরার এই উৎসব শুধু শিকার নয়, হয়ে উঠেছে শখ ও বিনোদনের বড় মাধ্যম। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের মাইচকান্দি গ্রামের শততা ইটভাটার পাশে 7 একর পুকুরে জমে উঠেছে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব। ভাগ্য দক্ষতার এই লড়াই যেন ধৈর্যের পরীক্ষাও। বড়শি ফেলানো আসলে একটা পেশা না, এটা হচ্ছে মনের খোরাক বলতে পারেন। আজকে যে মাছটা পাইছি সেটা কত 12 থেকে 13 কেজি হবে, ব্ল্যাক কাপ। বড়শি ফেলানো মানে একটা উৎসব। আর আমি বড়শি জগতে আপনার 2003 থেকে। মৌসুমী শিকারীরা জানান, অনেকেই অবসর সময়ে বন্ধুদের সঙ্গে বড় পুকুরে মাছ ধরতে যান। নদী ও সাগর বিস্তৃত ভোলায় বাইরে থেকেও শিকারীরা এসে যোগ দেন এই আনন্দে। অনেকগুলি বরিশাল থেকে আসছে, বিভিন্ন পট্টাখালী থেকে আসছে, জালুকাঠি থেকে আসছে, আমাদের লোকাল লোক আছে। আমরা যে এই জায়গায় যারা আছি 6-7 জন, আমরা একটা গ্রুপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে শখে বড়শি ফেলাইতে যাই সবসময়। বর্ষা মৌসুমে বড়শির চাহিদা বাড়ায়। ভোলার চকবাজারের মনোহরীপট্টির দোকানগুলোতে বাড়ে ভিড়। কেউ আসছেন মাছ ধরার ছিপ, বড়শি, চারা, টোপ, এমনকি পিঁপড়ার ডিম ও বোলতার লার্ভা কিনতে। পুরোটাই একটা শখ, যে প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে। তো আমার মৎস্য শিকার করার একটা শখ, এবং এখান থেকে এই ভোলার বিভিন্ন দোকান থেকে, যেহেতু আমি ভোলায় আছি, তো ভোলার দোকান থেকে বিভিন্ন সময় বিভিন্ন বড়শি, ছিপ, হুইল এগুলো সংগ্রহ করি, এবং খাবার বিভিন্ন চারা, তারপরে আধার এগুলো সংগ্রহ করে থাকি। ভালো লাগছে, সময় কাটে না। দেখালে শুক্রবার সারাদিন জুমা ছাড়া সকালে তো বিকাল পর্যন্ত দেখা যাইতে তো টুকিটাকি করে 2-2.5 টাকার মাল নিমু। নদীতে বড়শি ফালাইছি, ভাগ্য থাকলে মাছ ফিরলে, মাছ ধরলে মাছ কিনারে আসে, অথবা বড়শি যায় ফালাইছি 10 মিনিটের ভেতর বড়শি বাইজা গেছে, আবার নতুন সেট ফিট করি। এই জন্য রক টক বড়শি কিনা নিতে হয়। আপনার হলো সীসা কিনা লাগবে, বড়শি কিনা লাগবে, তারপর হলো নারিকেলের চারা কিনা লাগবে, তারপরে ওই মিষ্টির গাত তো ওনার কাছে নাই, তারপর উনি তো চারা বানায় রাখা, মিষ্টির দোকান থেকে আনা লাগবে। ইসমাইল বড়শিঘরের মালিক জানান, 40 বছর ধরে ব্যবসা করছেন। তার দোকানে মাছ শিকারের দেশি বিদেশি সব ধরনের আধুনিক সরঞ্জাম মেলে। বর্ষা মৌসুমে বিক্রি হয় 5 থেকে 7 লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম। আগের যুগের ওইগুলা এখন আর তেমনটা চাই না মানুষের। এটার মধ্যে দিয়ে আল্লাহ দিলে ভালো চলে। যখন যেটা অনেক কিছু দেখা গেছে আমি নিজেও আবিষ্কার করি, এই জন্য আমার মালটা একটু বেশি চলে। আরেক বড়শি বিক্রেতা সুলাইমান জানান, তিনি নিজেই এক সময় শিকারী ছিলেন, এখন দোকান চালান। বৈশাখ থেকে 6 মাস ব্যবসা সবচেয়ে ভালো চলে। আর মাল ম্যাটেরিয়ালস তো আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করি, প্রয়োজনে সরাসরি চায়নার থেকেও সংগ্রহ করি, ঢাকা তো আসি বেশ কিছু দোকান থেকে সংগ্রহ করি। এই আমাদের দোকানে সব আইটেমই পাওয়া যায়। মাছ ধরা শুধু শখ নয়, প্রকৃতি আর গ্রামীণ জীবনের আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম রূপ। পানিতে ভরা পুকুর তাই হয়ে ওঠে প্রাণবন্ত উৎসবের কেন্দ্রবিন্দু। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।